আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আমরা আজকে এসেছি মক্কা থেকে জেদ্দাহে বাংলাদেশে ফেরার পথে। এখানকার অনেক প্রাচীন একটা জাদুঘরে এখানে বেশ প্রাচীন প্রাচীন জিনিস রাখা আছে। আমরা তার কিছু নমুনা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাবা শরীফের তালা এবং চাবি, যেটা পূর্বে ব্যবহৃত হতো, এখানে সংরক্ষিত আছে। এই যে পুরোনো যুগের সেই দৃশ্য এখানে ছবি তুলে ধরা হয়েছে। আমাদের রাসেল ভাই আজকে এখানে নিয়ে আসলেন আমাদেরকে যাওয়ার পথে। এটা সেই পুরনো দরজার নমুনা এখানে দেখা যাচ্ছে। আরো বিভিন্ন অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে হাজরে আসওয়াদ যেটা ভেতরে রাখা ছিল সেটা এখানে বিদ্যমান আছে। জমজম পানি এটার ভেতরে রেখে পানি পান করা হতো। এই যে মিজাবে রহমাত, মিজাবে কাবা, যেটা পূর্বে ব্যবহৃত হতো, এখানে সংরক্ষিত আছে। তারপর পূর্বের যুগের আরো বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। জাদুঘরটা বেশ সমৃদ্ধ, অনেক প্রাচীন প্রাচীন জিনিস এখানে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুসলমানদের পূর্ববর্তী শান, সেখানে পূর্বে ব্যবহৃত বিভিন্ন তলোয়ার। এর মধ্যে আমরা এখানে একটা তলোয়ার দেখতে পাচ্ছি যাতে লেখা রাফাতাই লাহারি ওলা সাইফাই লাজুকিপার। হরিণের সীমা দেখা যাচ্ছে এখানে আছে। এখানে আমরা যে কিতাবদিতে পড়তাম মিকিয়াল, পূর্বে বিভিন্ন জিনিস মাপা হতো যার মাধ্যমে। এই যে আগের যুগের সেই ব্যবহৃত কামানের গোলা, তারপর বিভিন্ন সশস্ত্র বাহিনীর ব্যবহৃত জিনিসপত্র। এই যে সেই তীর, ধনুক, এর ভেতরে তীর লাগিয়ে পূর্বে মারা হতো যুদ্ধের ময়দানে। তারপর বিভিন্ন ধরনের বন্দুক প্রাচীন যুগের এখানে দেখা যাচ্ছে, যুদ্ধের সরঞ্জামাদি। এই যুদ্ধের ময়দানে আগে আমরা শুনতাম যেটা লৌহকর্ম পরিধান করতো এবং করে যুদ্ধ করত, সেই লৌহকর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পরবর্তী যুগে যে জাতীয় পোশাক পরিধান করত, করে তারা আগের যুগের পিস্তল আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন এক যুগের কামান, শিরস্ত্রাণ যেটা মাথায় পরিধান করা হতো, যুদ্ধের ময়দানে ব্যবহৃত ঢাল, এটাও যুদ্ধে ব্যবহৃত একটা অস্ত্র। উটকে এভাবে সজ্জিত করা হতো। পূর্বের যুগের হাল চাষের নমুনা, কি বিশাল একটা অস্ত্র এখানে দেখা যাচ্ছে। আগেকার যুগের বিভিন্ন ক্যামেরা যেগুলো দিয়ে সাথে ছবি ধারণ করা হতো, সেই পূর্বের যুগে এ ধরনের কাপড় তারা পরিধান করত। এটা দেখলে তাদের সংসারের কথা মনে পড়ে যাচ্ছে, পূর্বে তারা এভাবে সংসার করত। এখানে উট এবং হরিণের নমুনা দেখা যাচ্ছে। এই সেই বাজ পাখির নমুনা, যার আলোচনা বিভিন্ন বইপত্রে পাওয়া যায়। এখানে সাপ, তারপর পাহাড়ি এক ধরনের বিশেষ প্রাণী। আগে আরবের মেয়েদের অলঙ্কার কেমন ছিল, এখন তো উন্নত উন্নত অলঙ্কার চলে এসেছে। এই যে এখানে পূর্বের যুগের কি সাজবাবের নমুনা দেখা যাচ্ছে। প্রাচীন দম্পতির চিত্র এখানে দেখা যাচ্ছে। এখানে পূর্বের যুগের কিছু খঞ্জর, ছুরি এবং তরবারি দেখা যাচ্ছে। পূর্বের যুগের বৈঠকখানার নমুনা, এভাবে তারা বসে আড্ডা দিত, সামনে টেলিফোন রাখা থাকতো। ওদিকে দেখা যাচ্ছে গাহুয়া, খাওয়ার বিভিন্ন পাত্র, এখানে গান বাজনা করা, টিভি দেখার কিছু নমুনা এখানে দেখা যাচ্ছে। পুরনো যুগের নমুনা, এই যে পুরনো যুগের বাদ্যযন্ত্র, পুরনো যুগের টেলিফোন, ওই যে পাশে বাম পাশের অংশটা এখানে লাগাতো। তারপর এই জাতীয় আসবাবপত্র আগে ব্যবহৃত হতো। এই যে বিভিন্ন পুরনো পুরনো মোবাইল দেখা যাচ্ছে এখানে। টেলিফোন, আগের চেয়ারের নমুনা, টাইপিং মেশিন, এগুলোতে কাগজ লাগিয়ে টাইপ করা হতো এক সময়। আরবের ব্যবসা বাণিজ্যের কিছু নমুনা আমরা এখন দেখবো। পুরনো যুগে তারা কুটির শিল্প কিভাবে পরিচালনা করতো। এই যে আমাদের এক লন্ডনী ভাই এখানে বসেছেন। এই যে এখানে আমরা কুটির শিল্পের নমুনা দেখতে পাচ্ছি। আসলে জাদুঘরটা বেশ সমৃদ্ধ, পুরনো যুগের অনেক ঐতিহ্য আমরা একসাথে দেখতে পাচ্ছি। রাসেল ভাইকে আবারও বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়, তিনি আমাদেরকে যে এয়ারপোর্টে নেওয়ার পথে সুন্দর একটা জায়গায় নিয়ে আসলেন, নাহলে তো এগুলো আমাদের দেখাই হতো না। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আগের মিলের নমুনা, যে হেরেমে এখনো এগুলোতে পানি রেখে পানি খাওয়ানো হয়, জমজমের পানি রাখার পাত্র।
হেরম শরীফের জাতীয় চেয়ার ব্যবহৃত হতো, এখন তো উন্নত চেয়ার চলে এসেছে। এভাবে তারা পাথর খোদাই করে করে কোরআনের আয়াত সহ বিভিন্ন জিনিস লিখে রাখতো পূর্বের যুগে। অতীত যুগে পিলার গুলা হেরম শরীফে ব্যবহৃত হতো। এখানে পুরোনো যুগের বাড়ি নমুনা দেখতে পাচ্ছি আমরা, দুইতলা বাড়ি। এপাশে আর একটা ঘরের বাইরে এগুলোতে বসে আড্ডা দিত। এই যে একটা দুম্বা, এর নমুনা এখানে ঝুলানো আছে। এই যেগুলো দিয়ে সম্ভবত চাঁদ দেখতো আগের যুগে। ডেক গুলো কেমন আকৃতি ছিল পূর্বের যুগে। গাহওয়া খাওয়ার পাত্র, ঘোড়ার সঙ্গে ব্যবহৃত জিনিসপত্র। এই যে সিট, এটা ঘোড়ার পিঠে দিয়ে তারপর বসা হতো। তারপর এই যে ঘোড়ার এটাতে পা রেখে তারপর ঘোড়ার পিঠে উঠতো। এখানেও এই যে বসে তাদের সামনে গাহওয়ার পাত্র রাখা আছে। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র। করাত, এটা দিয়ে তো এখনো বাংলাদেশে কিছু জায়গায় গাছ কাটা হয়। পূর্বেকার যুগের গ্রামের নমুনা, ওই সময় যে ধরনের গ্রাম থাকতো তাদের। আমরা তো আধুনিক যুগে একরকম জেলখানায় থেকে এসেছি, পূর্বের যুগের জেলখানা। এটা হলো জেলখানার একটা সেল সম্ভবত। বেশি অপরাধী হলে শিকল দিয়ে বেঁধে গলার মধ্যে বেড়ি লাগিয়ে এখানে রেখে দেওয়া হতো। বড় ভয়ঙ্কর এক দৃশ্য, কল্পনা করলেও কাশি হয়ে ওঠে মানুষ কিভাবে থাকতো। ঠেলা গাড়ি একসময় তো এখানে ব্যবহৃত হতো, বাংলাদেশে তো এখনো আছে। ছাগল আর শিয়ালের নমুনা। কৃষকরা খেজুর গাছে ওঠার জন্য এটা ব্যবহার করতে হবে সেটা। পুরোনো যুগের ড্রয়িং রুমের নমুনা। গেস্ট রুম, মেহমানরা এখানে এসে বসতো। ঢোলও থাকতো সম্ভবত। এই হলো মোটামুটি 15 রুম। কিভাবে পানি ঠান্ডা রাখতো, তাদের বুদ্ধির তো প্রশংসা করতে হয়। সাইকেল হয়তো জাদুঘরে চলে এসেছে। কাঠ মিস্ত্রিদের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। কুটির শিল্পে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। আরো আগে যে হাত দিয়ে মাটির বিভিন্ন পাত্র তৈরি করতো, কত রকম চামড়ার জিনিসপত্র এগুলো তৈরি করা হতো পূর্বের যুগে। এভাবে আপনার ইউটিউবে মাঝে মাঝে দেখবেন মা ফাতেমার ঘর বলে চালিয়ে দেয়। এটা হলো এই জাদুঘরের এই যে রুমটা, এটাকেই একটা কিচেনের নমুনা, রান্নাঘরের নমুনা, এটাকে চালিয়ে দেয়। মানুষের অসততার একটা উদাহরণ। এটা দিয়ে আগের যুগে হয়তো চাঁদ দেখতো অথবা দূরবীনের কাজে ব্যবহৃত হতো। সমস্ত দূরবীন হিসাবে ব্যবহৃত হতো। পাটা পোতা, ঘষাঘষি মরিচের দিন শেষ, সেখানে এই যে পাটা পোতা আছে। মশলা ভাঙার জিনিস। আগেকার যুগের মসজিদের নমুনা কেমন ছিল সে সময়ের মসজিদ। আমাদের বেশ ভালোই লাগছে এই জায়গায় আসতে পেরে। এই যে এভাবে নামাজ আদায় করা হতো, কি কষ্ট করে আগে। এখন তো মসজিদ গুলো সুরম্য হয়েছে, মুসল্লি কমেছে, এদের শূন্য হয়ে যাচ্ছে। প্রাচীন যুগের কল। আমার বেশ শখের একটা জিনিস, আরবিতে বলে বিকরণ, বাংলায় কুয়া, কূপ। এই যে এভাবে পাত্র দিয়ে পানি তোলা হতো। এগুলো তাদের মস্ক, যেগুলোতে পানি রাখতো। পাশে হলো পূর্বের যুগের দোলনা। এখানে দেখা যাচ্ছে ইট, আগের যুগে যেভাবে ইট বানাতো তারা, লাবিনাতুন, মাটির ইট। সাংসারিক বিভিন্ন জিনিসপত্র, যেন পুরোনো যুগের একটি দোকান। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। পুরোনো যুগের 2 তলা একটা ঘরের, এটা হলো 2য় তলার একটি কক্ষ। কক্ষের ভিতরে পুরোনো যুগের বিভিন্ন আসবাবপত্র দেখা যাচ্ছে। এভাবে তারা 2 তলার একটা ঘর নির্মাণ করে ফেলত। যে একটা কাকতাড়ুয়া, ওদের কাছে জাদুঘরে, আর আমাদের দেশে এখন আছে আরো একটি ঘরের নমুনা। এ হলো মোটামুটি জাদুঘরের চিত্র। আরো বেশ আকর্ষণীয় জিনিসপত্র আছে, তবে ছবিতে দেখে তো এত মজা লাগার কথা না, যত বাস্তবে আনন্দ ফিল হয়। সর্বোপরি দেখার মতো একটা জাদুঘর, সম্পূর্ণ ফ্রি, আপনারা যে কোনো সময় এসে নিতে পারবেন।